দীর্ঘ এক যুগ পর নগরবাসী দেখল ভোট যুদ্ধ। লক্ষ্য ঢাকার মান উন্নয়নে যোগ্য নগরপিতা নির্বাচন। গতকাল সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোট অনুষ্ঠিত হয়। তারপর শুরু হয় গণনা। রাতভর গণনা শেষে আসে চূড়ান্ত বেসরকারি ফলাফল। ঢাকা দক্ষিণে কেন্দ্র সংখ্যা ৮৮৯টি, আর উত্তরে ছিল ১০৯৩টি। শুরুতে ধীরগতিতে আসতে থাকে ফল, তবে রাত যতই বাড়ছিল অনেকটা নিশ্চিত হয়ে আসছিল ফল। আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা ছিল বড় ব্যবধানে এগিয়ে। জয়ের ব্যাপারে অনেকটা নিশ্চিত ছিলেন সাইদ খোকন। যারা আপনার নগর পরিকল্পনাবিদ, বিবেকমান মানুষ, সর্বোপরি আমাদের সেই সাধারণ জনতা, ঢাকাবাসী, সবাইকে নিয়ে আমরা একটা মত বিনিময় করতে চাই, যেটা হবে ঢাকা ডায়ালগ। সেটার মধ্য দিয়ে আমাদের সমস্যাগুলোকে চিহ্নিত তো করা আছেই, সমাধানের যাত্রাটা আমরা সেখান থেকেই শুরু করতে চাই। রাতভর গণনা শেষে ভোরের ঢাকা মহানগর নাট্যমঞ্চে ঢাকা দক্ষিণের রিটার্নিং কর্মকর্তা মিহির সারোয়ার মোর্শেদ বেসরকারি ফল ঘোষণা করেন। ইলিশ প্রতীকে সাইদ খোকন পেয়েছেন ৫,৩৫,২৯৬ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মির্জা আব্বাস পেয়েছেন ২,৯৪,২৯১ ভোট। ৮৮৯টি কেন্দ্রের মধ্যে স্থগিত ৩টি বাদে সবগুলোর ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। অন্যদিকে ঢাকা উত্তরে ১,০৯৩টি কেন্দ্রের ফলে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনিসুল হক পেয়েছেন ৪,৬০,১১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী তাবিত আওয়াল পেয়েছেন ৩,২৫,০৮০ ভোট। জয়ী হওয়ার পর উচ্ছ্বসিত আনিসুল হক বলেন, পরিকল্পিত নগর নিয়ে তার স্বপ্নের কথা। ইশতেহারে যা লেখা আছে তার সব কিছু কতটুকু করা সম্ভব হবে জানি না আগামী ৫ বছরে, তবে আমি চেষ্টা করব তার প্রায় সবটাই স্পর্শ করতে, অনেক কাজ করতে, যেন ঢাকার মানুষের আরেকটু স্বস্তি হয়। নির্বাচিত নগরপিতারা এখন ঢাকার উন্নয়নে কাজ করবেন, এমনটাই প্রত্যাশা নগরবাসীর। তানজির মেহেদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।